একটা ভয়াবহ আন্তর্জাতিক ঘটনা, আর সেটাকে ঘিরে দুটো একেবারে ভিন্ন গল্প। আজকের এই আলোচনায় আমরা ইরানের মিনাব স্কুলে ঘটে যাওয়া সেই মর্মান্তিক হামলা আর তার পেছনের দুই রকম বয়ান নিয়ে কথা বলবো। দিনটা ছিল 28শে ফেব্রুয়ারি। ইরানের মিনাব শহরের একটা মেয়েদের স্কুলে মিসাইল হামলায় মারা যায় 160 জনেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই ছিল ছাত্রী আর শিক্ষক। ভাবা যায় 168টা জীবন। এটা শুধু একটা সংখ্যা না, একটা ভয়াবহ ট্র্যাজেডির চিহ্ন। তো এত বড় একটা ঘটনার পর যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই সবার মনে আসে, সেটা হলো এই হামলার জন্য দায়ী কে? আর এখানেই পুরো ব্যাপারটা আরও জটিল হয়ে যায়, কারণ এই এক প্রশ্নের দুটো সম্পূর্ণ আলাদা উত্তর সামনে আসে। চলুন দুটো গল্পই শোনা যাক। প্রথমে ইরানের দিক থেকে গল্পটা শুনি। এই হামলা নিয়ে ওদের ভাষ্যটা ঠিক কি? ইরান কিন্তু একদম শুরু থেকেই সরাসরি আমেরিকার দিকে আঙুল তুলেছে। তাদের কথা খুব পরিষ্কার, এটা কোনো দুর্ঘটনা বা ভুল ছিল না, এটা ছিল একটা ইচ্ছাকৃত হামলা, একটা প্ল্যান্ড অ্যাট্যাক। আর ইরান শুধু অভিযোগ করেই থেমে থাকেনি, তারা একেবারে নির্দিষ্ট করে কয়েকজনের নামও সামনে নিয়ে আসে। ইরান সরাসরি মার্কিন নেভির ইউএসএস স্প্রুয়েন্স জাহাজের দুজন অফিসারের নাম বলে দেয়। একজন হলেন কমান্ডিং অফিসার লেগ হ্যাচার, আর অন্যজন এক্সিকিউটিভ অফিসার জেফরি হিকক। ইরানের দাবি, এই দুজনই 3টা টমাহক মিসাইল ছোড়ার অর্ডার দিয়েছিলেন। নিজেদের এই অভিযোগটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ইরান একটা বেশ আবেগঘন প্রচার শুরু করে। যেমন ধরুন, ভারতে তাদের দূতাবাস থেকে এই দুই কর্মকর্তাকে সরাসরি অপরাধী বলা হয়। আবার দক্ষিণ আফ্রিকায় ইরানি দূতাবাস থেকে প্রশ্ন তোলা হয়, ওদের নিজেদের সন্তান নেই? আর নাইজেরিয়া থেকে প্রশ্ন করা হয়, ওরা রাতে ঘুমায় কিভাবে? বোঝাই যাচ্ছে এই ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল এটাকে মানবতার উপর একটা আঘাত হিসেবে তুলে ধরা। ইরানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকেচি বিষয়টাকে আরও পরিষ্কার করে বলেন যে এই হামলাটা ছিল একটা ইচ্ছাকৃত কাজ, কোনো দুর্ঘটনা নয়। তার যুক্তি ছিল, একটা সংঘাতের একদম প্রথম দিনে এমন একটা হামলা প্রমাণ করে যে এটা একটা পরিকল্পিত আক্রমণ। তো এটা তো গেল ইরানের গল্প। এবার চলুন মুদ্রার অপর পিঠটা দেখা যাক, আমেরিকা এই ঘটনা নিয়ে কি বলছে। আর এখানেই বিষয়টা আরও মজার, কারণ আমেরিকার দিক থেকেও একটা নয়, বরং দুটো আলাদা ব্যাখ্যা সামনে আসে। দেখুন, আমেরিকার প্রতিক্রিয়াটা বেশ জটিল। একদিকে তাদের অফিসিয়াল মিলিটারি ইনভেস্টিগেশন বলছে এটা একটা ভয়ঙ্কর টার্গেটিং এরর, মানে একটা দুঃখজনক ভুল। অন্যদিকে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প আবার পুরো দোষটা ইরানের ওপরই চাপিয়ে দিয়েছিলেন। আচ্ছা, তাহলে এই ভুলের তথ্যটা আসলে কি? দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী আমেরিকার প্রাথমিক তদন্তে বলা হয়েছে, পুরনো গোয়েন্দা তথ্য আর একটা সেকেলে মানচিত্র ব্যবহার করার কারণেই এই ভয়াবহ ভুলটা হয়েছে। তাদের ভাষ্যমতে আসল টার্গেট ছিল স্কুলের কাছেই একটা ইরানি মিলিটারি বেস। আর সমস্যাটা হলো, একসময় নাকি ওই স্কুল আর মিলিটারি বেস একই কমপ্লেক্সের ভেতরে ছিল। তো দুই পক্ষের এই যে দুটো আলাদা গল্প, এটা কিন্তু শুধু অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই থেমে থাকেনি। খুব দ্রুতই এটা একটা সামরিক উত্তেজনার দিকে মোড় নেয়। হামলার পরপরই ইরান একটা ভিডিও ফুটেজ প্রকাশ করে আমেরিকাকে যুদ্ধাপরাধী হিসাবে অভিযুক্ত করে। আর এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল আর উপসাগরীয় দেশগুলোর কিছু টার্গেটে পাল্টা হামলা চালায়। মানে পরিস্থিতি ক্রমেই আরও জটিল হতে থাকে। আর ফলাফল, এত কিছুর পরেও এই ঘটনাটা এখনও একটা অমীমাংসিত অধ্যায় হয়েই রয়ে গেছে। আসল সত্যিটা যে কি, সেই বিতর্ক আজও চলছে। অর্থাৎ দিনের শেষে দুটো সম্পূর্ণ ভিন্ন সরকারি বয়ানই টিকে আছে। এক পক্ষের মতে এটা ছিল একটা ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ, আর অন্য পক্ষের মতে এটা একটা মর্মান্তিক ভুল। এই দুটো গল্পের মধ্যে কোনো আপোষের জায়গা নেই। আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনা শেষে সবচেয়ে বড় প্রশ্নটা রেখে যায়। যখন আধুনিক আন্তর্জাতিক সংঘাতে দুটো শক্তিশালী দেশ নিজেদের মতো করে সত্য তুলে ধরে, তখন আসল ঘটনাটা জানার উপায় কি? সত্যিটা কি আদৌ জানা সম্ভব?